অন্তর থেকে চেয়ে দেখেন তো আল্লাহ দেন কিনা। আমার আল্লাহ অবশ্যই দেবেন। এই চাওয়াটা অন্তর থেকে হতে হবে, কেননা নিয়ত অন্তর থেকে হয়, মুখ থেকে নয়। নিয়ত কোথা থেকে হয়? আরবিতে ইরাদা শব্দের অর্থ ইচ্ছা করা, নিয়ত শব্দের অর্থও ইচ্ছা করা। ইরাদা মানেও ইচ্ছা, নিয়ত মানেও ইচ্ছা। তবে দুটো ইচ্ছা এক প্রকার নয়, একই রকম নয়। আমি হজে যাওয়ার ইচ্ছা করলাম আর আমি আমতায় যাওয়ার ইচ্ছা করলাম, দুটো ইচ্ছা এক হতেই পারে না। এর মধ্যে একটা আছে নিয়ত। কোনটা? আমি হজে যাব, এটা নিয়ত। কেননা এটা বান্দা অন্তর থেকে চায়। প্রত্যেক বান্দা, এমনকি বাচ্চাটাকেও যদি জিজ্ঞেস করেন সেও বলবে আমি জীবনে একবার হজে অন্তত যেতে চাই। কেননা এটা বান্দার অন্তরের গভীরে লালন করে। তো বোঝা গেল যেটা মন প্রাণ দিয়ে চায়, যেটা অন্তরের গভীর থেকে চায়, ওটার নাম হলো নিয়ত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এবার একটা এতক্ষণ বোঝালাম, রেজাল্ট নিতে চাই। একটা মানুষ মসজিদে গেছে জোহরের ওয়াক্তে। কিসের ওয়াক্তে? জোহরের ওয়াক্ত। মসজিদে গেল নামাজ পড়বে বলে, ওযু করে নিয়ে মসজিদে গেল, কাতারে দাঁড়িয়ে আর আসরের নিয়ত করে নামাজ পড়লো। তার নামাজটা হবে না হবে না? বললে খুশি হব। একজন বলেছেন, বাকিগুলো একটু বলেন না রে বাবু। জোহরের ওয়াক্ত, নিয়ত কিসের করেছে? নামাজটা হবে না হবে না? কোন দিকে যায়? খুব ঘুম ধরছে নাকি? ঠিক আছে তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে তো। নামাজটা হবে না হবে না? কেউ কেউ বলছেন হবে, তো কেউ বলছেন হবে না। তো যাক, আমি একটু বলি। ওই মানুষটা যখন বাড়ি থেকে বের হয়েছে, কেন বের হয়েছে? নামাজ কিসের? জোহরের। তো ওই মানুষটার অন্তরে কি আছে? জোহর। নামাজ শুধু নয়, জোহর। যখন ওযু করছে তখন কি খেয়াল? জোহর। আবার হেঁটে হেঁটে মসজিদে গেল, যে কাতারে দাঁড়ালো, কাতারটা কিসের? জোহরের। মুখ ফসকে বলে ফেলেছে আসর। আল্লাহ বলছেন তোর মুখেরটা নেব না, আমি মুখ দেখবো না, আমি দেখবো অন্তর। আল্লাহ দেখবেন অন্তর। আর নিয়ত তো মুখ থেকে হয় না, নিয়ত কোথা থেকে হয়? ওর অন্তরে আছে জোহর, মুখ ফসকে বলে ফেলেছে আসর। আল্লাহ বলছেন অন্তরেরটা আমি নেব, তোমার অন্তরে জোহর আছে, আমি জোহরের নামাজটা কবুল করব। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? আমি বোঝাতে পারলাম কি? চেষ্টা করছি বোঝানোর, মেহনত করছি বোঝানোর জন্য। দেখ, এই মাহফিল আল্লাহ কায়েম করিয়েছেন। ছেলেরা সব কত কষ্ট করে মানুষের কথা শুনে শুনে চাঁদা তোলে। কিছু কিছু মানুষ বলে, হ্যাঁ কি হবে রে জলসা দিয়ে, তোরা তো নামাজই পড়িস না, এরকম বলে না? বলে কি এখানে? এখানেও বলে কি হবে রে আল্লাহ, কি হবে রে জলসা দিয়ে, তোরা তো নামাজই পড়িস না। এই কথাটা বলা কি উচিত হয় আমাদের? এখানে এটা বলতে পারেন যে এরা নামাজ পড়ে না, একটু নামাজের কথা বলবেন। বাস্তব যে হুজুর এরা নামাজ পড়ে না, আপনি একটু নামাজের কথা বলবেন যাতে নামাজটা পড়ে। বা তাদেরকে বলা যে তোরা একটু নামাজটা পড় বাবা। কিন্তু এটা বলা যে কি হবে রে জলসা দিয়ে, তোরা তো নামাজই পড়িস না, এটা বলা মানে আপনি শুধু নিজের নয়, নিজের পূর্বপুরুষদেরও ক্ষতি করছেন। সেটা কিভাবে আমি বলছি অবশ্যই। কেননা এই জলসাগুলো কেবল নামাজকে লক্ষ্য করে কায়েম করা হয় না। আজকের এই জলসা শুধু কি নামাজ শিখবো এই জন্য কায়েম করা হয়েছে? জি না। তো শুধু নামাজের জন্য এই মাহফিলগুলো হয় না। এগুলো কায়েম করার পেছনে অনেক উদ্দেশ্য আছে, বহুমুখী উদ্দেশ্য নিয়ে মাহফিলগুলো কায়েম হয়। অবশ্যই অন্যতম একটা উদ্দেশ্য হলো নেকি সঞ্চয় করা। একবার জোরে হয় না সুবহান? এই মাহফিল কায়েম করার আরও একটা উদ্দেশ্য হলো আমাদের নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়া। জোরে হয় না সুবহান? এই মাহফিল কায়েম করার অন্যতম আরও একটা উদ্দেশ্য হলো ইমানদারদের ইজ্জতটাকে একটু বাড়িয়ে নেওয়া। জোরে হয় না? ঠিকঠাক বলছি আমি?
যারা হেঁটে হেঁটে এসেছেন প্রত্যেক কদমে কদমে এগুলো পেয়ে গেছেন। প্রত্যেক কদমে 10টা নেকি পেয়েছেন, 10টা গোনা মাফ হয়েছে, 10টি সম্মান বেড়েছে, মাহফিল কায়েম হয়েছে বলে তো আসার সুযোগ হলো। এটা শুধু কদমে পেয়েছেন, বাকি আরো তো অনেক আছে। আমি তো কয়েকটা বলছি, আমি যে কথা বলছি অবশ্যই হাওয়ালা দিতে পারবো, রেফারেন্স দিতে পারবো। এই মাহফিল শুধু নামাজের জন্য কায়েম হয়নি, অন্যতম একটা কারণ হলো আমাদের অতীতের ভুলগুলোকে সংশোধন করা। একবার জোরে হয় না সুবহান। এই মাহফিল কায়েম করার আরও একটা উদ্দেশ্য হলো একটু ইসলামী জ্ঞান অর্জন করা। একবার জোরে হয় না সুবহান। ক্লান্ত হয়ে যাচ্ছেন না তো সুবহানাল্লাহ বলতে বলতে? এই মাহফিল কায়েম করার আরও একটা উদ্দেশ্য অবশ্যই নামাজি হওয়া, রোজাদার হওয়া, জাকিরিন হওয়া, হেদায়েত হওয়া। কিন্তু কেবল তো একটা নয়, আরও তো আছে। কিন্তু সব ছেড়ে দিয়ে শুধু নামাজটাকে ইস্যু করে জলসাগুলোর কাঠি করেন কেন? কই চাঁদ রাত্রিতে সব ফিস্টির দোহাই দিয়ে বড় বড় ডিজে বক্স ভাড়া করে এনে গান বাজনা বাজালো, তখন তো একটা কথাও নেই মুখে। হ্যাঁ, ওখানে তো বাঁশ দেওয়ার কথা, কাঠি পর্যন্ত দেয়নি। ঈদের দিনে বড় বড় স্টেজ করে নাচা কুদা হলো, ঠিক বলছি তো? হ্যাঁ, স্টেজে আবার মহিলা তুলে দিয়েছে, পোশাকের কথা ছেড়েই দিলাম। তখন তো কোনো কথা নেই, মুখ পুরো বন্ধ। আর জলসা হলেই তখন বলা হয় কি হবে রে জলসা দিয়ে, তোরা তো নামাজই পড়িস না। বড় দুঃখ লাগে। নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। এ মাহফিল শুধু নামাজের জন্য নয়, আরও একটা উদ্দেশ্য হলো নিজেকে দানশীল বানিয়ে নেওয়া। একবার জোরে হয় না সুবহান। এ মাহফিল কায়েম করার আরও একটা উদ্দেশ্য হলো সওয়াব রেসানি করা। আমাদের মুরব্বী আত্মীয় ইমানদার কবরবাসীদের রুহে একটু সওয়াব পাঠানো। একবার জোরে হয় না সুবহান। শুধু তাই নয়, অনেক উদ্দেশ্য সংক্ষেপ করি। এই মাহফিল কায়েম করার অন্যতম একটা উদ্দেশ্য হলো আমাদের মুরব্বী ইমানদার কবরবাসী যারা কবরে চলে গেছেন, গুনার কারণে যারা জাহান্নামের শাস্তি ভোগ করছেন, বিশেষ করে আজকের যেটা মূল উদ্দেশ্য যে তাদের একটু নাজাতের ব্যবস্থা করা। একবার জোরে হয় না? ঠিক বললাম না ভুল বললাম? আজকের মূল উদ্দেশ্য কি? সওয়াব রেসানি, তাদের একটু নাজাতের ব্যবস্থা। আচ্ছা, এই আমাদের এই মজলিসের কারণে তারা নাজাত পাবে? একটু কথা বলেন। এই মজলিসের কারণে নাজাত পাবে তারা? কি করে? এই সওয়াব তাদের আমল নামায় গিয়ে জমা হবে। আমরা সওয়াব পাঠাবো, তাদের আমল নামায় জমা হবে, সওয়াব বাড়বে। যত জমা হবে বাড়বে। পুরো দুনিয়ার ইমানদারেরা সওয়াব রেসানি করছেন, তাদের রুহে সওয়াব বন্টন করছেন। এই সওয়াব গিয়ে জমা হবে, নেকি বাড়বে, সওয়াব বাড়বে। এক পর্যায়ে দেখা যাবে ওই বান্দা টোটাল দুনিয়াবি জিন্দেগিতে যত গুনাহ করেছিল তার কৃত গুনার থেকে পাঠানো নেকিটা বেশি হয়ে গিয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। যখন নেকির পাল্লা ভারী হয়ে যায়, রব্বুল আলামিন আর তাকে জাহান্নামে রাখেন না। কেননা এতদিন জাহান্নামে ছিল গোনা বেশি বলে, ঈমান আছে কিন্তু গোনার কারণে শাস্তি পাচ্ছিল। এখন গোনা কম, নেকি বেশি, ঈমান আছে, তাই আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দয়ার জান্নাত নসিব করে দেন। জোরে হয় না সুবহান। তাহলে এই মজলিস আমাদের মুরব্বী ইমানদার কবরবাসীদের নাজাতের মজলিস। জোরে হয় না? সেই মজলিস। শুধু নামাজকে ইস্যু করে বন্ধ করা উচিত হয়? একটু কথা বলেন। কবরে যাব না যাবনি আমরা? হ্যাঁ, কবরে যাব আর আমাদের ছেলেটা দুনিয়ার জমিনে বলবে কি হবে রে জলসা দিয়ে, তোরা তো নামাজই পড়িস না বলে আপনার রুহে সওয়াব পাঠানোটা বন্ধ করে দেবে। বলেন তো নাজাত মিলবে তো? সেদিন নাজাত মিলবে তো? মিলবে না। সওয়াব না পেলেন আপনি নাজাত পাবেন কি করে? তো আখিরাতের কথা চিন্তা করুন, পরকালের কথা চিন্তা করুন, যেখানে সওয়াব ছাড়া অন্য কোনো কিছু উপকারে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন ফালইয়ামাল আমালান সালিহ, বান্দা কতটুকু সৎ আমল করেছো দেখাও, কতটা নেক কাজ করেছো দেখাও। নেকির কাজ করুন। দুনিয়া জমিনে অনেক নেকির কাজ আছে, এটা মাযরাতুল আখিরা, আখিরাতের খেতি বাগান। ঘুরে ঘুরে নেকি সঞ্চয় করুন। নামাজ আছে, রোজা আছে, তাসবিহ তিলাওয়াত, সব তো নেকি সঞ্চয়ের কাজ। কথা ঠিক না ভুল গো? জিকির আজকার, মুরাকাবা, মুশাহাদা, দান খায়রাত, এমন কি মানুষকে আনন্দ দেওয়া,
এটাও তো সওয়াবের কাজ। একবার জোরে হয় না সুবহান। অনেক সওয়াবের কাজ আছে। আচ্ছা বলেন তো, যতগুলো সওয়াবের কাজ আছে, কোন সওয়াবের কাজটা আল্লাহ বেশি পছন্দ করেন, কোন আমালটা আল্লাহ বেশি ভালোবাসেন? বললে খুশি হব। যত আমাল আছে, ইবাদত আছে, কোন আমালটা আল্লাহ বেশি ভালোবাসেন? জি মাশাআল্লাহ। এক ভাই বলেছেন, আমার ভাই, যে গরিবদেরকে খাওয়ানো, অভুক্তকে, ক্ষুধার্ত ব্যক্তিকে, অনাহারী ব্যক্তিকে, কোনো জাতি ধর্ম বর্ণ না দেখে অভুক্ত ব্যক্তিকে, অনাহারী ব্যক্তিকে একটু আহার করানো। এবার জোরে হয় না সুবহান। আর আরো কারো চিন্তা ভাবনা আছে, এখানে ভুল ঠিকের ব্যাপার নয়, নাম্বার পাওয়া বা পাস ফেলের ব্যাপার নেই। একটু চেষ্টা করেন। আর কেউ তো বলেন না রে বাবু যে আল্লাহ কোন আমাল, কোন ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করেন। আমি এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা, মাশাআল্লাহ, আর নামাজ। আর আমি জিজ্ঞেস করছি মানে নাউজুবিল্লাহ, কাউকে অপমান করার জন্য নয়, এটা কেউ এইভাবে নেবেন না, এটা ওইভাবে নয়, যাতে আপনার ব্রেনে গিঁথে যায় কথাটা। আমি যে কথাটা বলছি এটা রয়ে যাবে যেভাবে বলছি, এটা হচ্ছে বোঝানোর একটা কৌশল। তো চলেন, তো আমি আপনাকে জিজ্ঞেস করলাম একটু যাচাই করার জন্য। এই একই প্রশ্ন একজন সাহাবা হুজুর আমার নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলে দিন না, অনেক আমল আছে, অনেক ইবাদত আছে, কোন আমল, কোন ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করেন, একটু বলে দেন। হাদিস শরীফটা রিওয়ায়াত করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবী পাককে জিজ্ঞেস করলেন, আমার নবী পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, একটু বলে দিন কোন আমলটা আল্লাহ বেশি পছন্দ করেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলে দিন, জানিয়ে দিন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমাল, কোন ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? আমার সাহাবারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে আমাল, যে ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি পছন্দ করেন, সেটি হলো as-salatu ala waqtiha wa fi riwayatin as-salatu li waqtiha। আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন, সময় মতো নামাজ আদায় করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। সাহাবা হুজুরা বারো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দিন, জানিয়ে দিন, সুম্মা আইয়ু, সময় মতো নামাজ আদায় করার পর কোন আমাল, কোন ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন, বিররুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাপের খিদমত করো, মা বাপকে খুশি করো, রাজি করো, সন্তুষ্ট করো। কেননা সময় মতো নামাজ আদায় করার পর মা বাপের খিদমত করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। ও নওজওয়ানেরা, সাহাবা হুজুরা বারো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সুম্মা আইয়ু, সময় মতো নামাজ আদায় করার পর, মা বাপের খিদমত করার পর কোন আমাল, কোন ইবাদতটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার সাহাবারে শুনে রেখে দাও, সময় মতো নামাজ আদায় করার পর, মা বাপের খিদমত করার পর আল্লাহর রাস্তায় জিহাদ করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। মুহাদ্দিসিন হুজুরগণ বলছেন, সাহাবা হুজুর এই তিনবার জিজ্ঞেস করে থেমে গেছেন, তাই আমার নবীও থেমে গেলেন। কিন্তু সাহাবা হুজুর যদি আবারও জিজ্ঞেস করতেন,
ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এটার পর কোনটা? আমার নবী পরস্পর জবাব দিতেই থাকতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। প্রথমটা কি ছিল? সময় মতো নামাজ আদায় করা। শুধু নামাজ নয়, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। যত রকমের ইবাদত আছে সবচেয়ে সেরা ইবাদত হলো সালাত, নামাজ। আফজালুত তিলাওয়াতে তিলাওয়াতুল কুরআন। যত রকমের তিলাওয়াত করার জিনিস, পাঠ করার জিনিস আছে, সেরা পাঠ করার জিনিস গল্পের বই, তাই তো? গল্পের বই তো বলছে, হ্যাঁ। সেরা পাঠ করার জিনিস গল্পের বই নয়, উপন্যাস নয়, খবরের কাগজ নয়, তিলাওয়াতুল কুরআন। আমি একটু সাউন্ড মানে চেক করবো, আওয়াজ শুনছে না আওয়াজ শুনছে, চেক করবো নি? তো কুরআন শরীফ তিলাওয়াত। আফজালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত রকমের জিকির আছে সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির অনেক রকম আছে না? আল্লাহু জিকির আছে, ইল্লাল্লাহ জিকির আছে, আছে না নেই? তো সবচেয়ে সেরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটে সেরা জিনিস মনে রাখবেন। আমি আরেকবার জিজ্ঞেস করি, বলেন সেরা ইবাদত? সেরা ইবাদত নামাজ। একটু বললে খুশি হব। সেরা ইবাদত, সেরা তিলাওয়াত, আর সেরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটে সেরা জিনিস মনে থাকবে? মনে থাকবে তো? এগুলো জানা আছে, একটু এইভাবে বলা আর কি। তো সেরা ইবাদত হলো নামাজ। আর ওই নামাজটা, ওই সেরা ইবাদতটা যখন সময় মতো আদায় করা হয়, আল্লাহ নবী বলছেন ওটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এখন আমাদের দেখার পালা, বলেন তো আমরা সময় মতো নামাজটা আদায় করি তো? দোহানা বলে খুশি হব, করি? খুব রেয়ার কিছু সংখ্যক সময় মতো আদায় করি, বাকিগুলো করি না, ধার ধারি না। কারণ একেবারে সবাইকে যদি বলি করি না, তাহলে আমি ধরা পড়ে যাব। কারণ মসজিদে কিছু 5 ওয়াক্ত নামাজি আছে না নেই? তো কয়েকজন সময় মতো আদায় করি, অধিকাংশ সময় মতো আদায় করি না, নামাজই পড়ি না অনেকে। এমনকি জুমার নামাজে অনেকে যায় না, আছে না নেই? এটাই তো বড় দুর্ভাগ্যের বিষয়। আপনার আমার আওলাদ, আপনার আমার সন্তানগুলোকেও আমরা তালিম দিতে পারি না সময় মতো নামাজ আদায়ের। আচ্ছা, এখানে ভিতরে আছেন, বাইরেও অনেকে আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও আছেন। এমন কোন পিতা আছেন, একটু জানাবেন, হাত তুলবেন, যে আপনি বলবেন যে হুজুর আমার মরণের পরে, আমার ইন্তেকালের পরে আমার ছেলেটা ফজরের ওয়াক্তে মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়বে, এই কথাটা আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি। এমন কেউ থাকলে একটু হাত তুলবেন। কেউ নেই? একজনও নেই যিনি বলবেন যে হুজুর আমার মরণের পরে আমার ছেলেটা মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বে? একটু হাত তুলেন না, একজনও নেই। এসব ঠিকঠাক আছে? নারে তাকবীর। সবাই তো মাশাআল্লাহ বেঁচে আছে রে বাবু, তাহলে হাত উঠে না কেন? আমরা আমাদের সন্তানগুলোকে তৈরি করতে পারলাম না। বাস্তব এটা, ব্যর্থ পিতা হয়েছি আমরা। কি পিতা? ব্যর্থ পিতা। পিতা হিসাবে আমরা ব্যর্থ, পারলাম না আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে। এটা আমাদের ব্যর্থতা, বড় দুর্ভাগ্যের বিষয়। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আজকে দিনে আমি আপনি সময় মতো নামাজটা আদায় করি না। এমনকি আপনার আমার আওলাদ, আপনার আমার সন্তানগুলোকেও সময় মতো নামাজ আদায়ের তালিম না দিতে পারলাম না। অথচ আপনার আমার পীরের দিকে একটু নজর করি, ফুরফুরা দরবার শরীফে আরাম করছেন আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলীকে। হুজুর কিবলা তার আওলাদদেরকে কেমন নামাজের তালিমটা দিয়েছেন, নামাজের শিক্ষাটা দিয়ে গিয়েছেন। ও নওজওয়ানেরা,
দরবার শরীফে আপনারা যে মসজিদটা দেখতে পান, এই মসজিদে হুজুর কিবলা নিজে আজান দিতেন। তৎকালীন কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো দূরভিষণ যন্ত্রের ব্যবস্থাও ছিল না। হুজুর আমার খালি মুখে আজান দিতেন। ও নওজওয়ানেরা, হুজুরের খালি মুখের এই আজানের আওয়াজটা দূর দূরান্তে পৌঁছে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর কিবলা দরবার শরীফে ফজরের আজান দিচ্ছেন, ভালো করে শুনবেন, ফজরের আজান দিচ্ছেন। শিয়াখালার দিক থেকে ঢুকতে গেলে সুবলারা আছে না, ওই গ্রামের মানুষগুলো তারা বলছেন হুজুর কেবলার ফজরের আজানের আওয়াজ আমরা শুনেছি। একবার জোরে হয় না সুবহান। প্রায় 8 কিলোমিটার দূর অনন্তপুর। আপনার এখান থেকে তো বেশি দূর নয়, এগুলো সব জানা জায়গা। বরগাছিয়ার ভিতর থেকে যেতে গেলে আইয়ে হয়ে মাঝখানে লক্ষণপুর আছে না, লক্ষণপুরের মানুষগুলো বলছে হুজুর দরবার শরীফে ছোট হুজুর কেবলা খালি মুখে ফজরের আজান দিয়েছেন, সেই আজানের আওয়াজ আমরা শুনেছি, ওই আজানের নামাজও পড়েছি। জোরে হয় না সুবহান। আর হুজুর কেবলা খুব রোগা পাতলা মানুষ ছিলেন নাকি? আমাদের মতো খাওয়া যাওয়া দেহের অধিকারী নাকি? আল্লাহ চেহারা দিয়েছিলেন ওই রকম, যেমন লম্বা তেমন তাগড়া। কথা ঠিক না ভুল? চওড়া। হুজুরের মাজার দেখলে বোঝা যায় না? দেখলেই তো বোঝা যায় কিরকম মানুষ ছিলেন। আল্লাহ কণ্ঠস্বর ওই রকম দিয়েছেন। হাজারো লোকের ভিড়ে হুজুর কেবলা দাঁড়িয়ে থাকলে দূর থেকে হুজুর কেবলাকে চেনা যেত। একবার জোরে হয় না সুবহান। আর ওই রকম আওয়াজ আল্লাহ দিয়েছেন। হুজুর কেবলা আজান দিতেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আল্লাহ পাকের কিছু সাইয়্যাকিন ফেরেশতা থাকেন, কিছু ব্রাহ্মমান ফেরেশতা, তারা আল্লাহর ওলি বান্দার এই আজানের আওয়াজটা দূর দূরান্তে পৌঁছে দিত। ও নওজওয়ানেরা, হুজুর কিবলা আজান দেবার পরে কেবল একা একা নামাজটা আদায় করে নিতেন তা নয়, আমি আপনি একা একা নামাজটা আদায় করে নেই। হুজুর কিবলা আজান দেওয়ার পরে তার প্রত্যেকটা সাহেবজাদা আওলাদগণের নাম ধরে ধরে ডাক দিতেন। আমার আব্বা জান, চাচা জান, হুজুর কিবলা গণের নাম ধরে ধরে ডাক দিতেন। আমার আওলাদেরা, আমার সন্তানেরা, বাবারা এসো এসো এসো, আল্লাহ পাকের ফজরের নামাজটা একসাথে সময় মতো আদায় করে নেব। কেননা হাদিস, আল্লাহ নবী বলছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনার আমার পীর তারা আওলাদদেরকে সেজন্য তালিমটা দিয়ে গেছেন। একবার জোরে হয় না সুবহান। এখন আপনাকে জিজ্ঞেস করি, এই পীরের কথা বললাম, অসুবিধা নেই তো? কথা বলে না? ফুরফুরা থেকে এসছে, নিজেরই দাদুর কথা বলে গেছে, এরম এরম এখানে বলে নাকি কেউ? তারা অনুকরণীয় ব্যক্তিত্ব, তারা অনুসরণীয় ব্যক্তিত্ব। কথা ঠিক না? তাদেরকেই তো অনুসরণ করা যায়, নাকি মুশফিকুন সিদ্দিকীকে করা যায়? আমার তো চাল চলনে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, আমাকে অনুসরণ করলে আপনি ফেঁসে যাবেন, আর তাদেরকে অনুসরণ করলে একেবারে সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবেন। একবার জোরে হয় না সুবহান। তো তারা উদাহরণ দেওয়ার যোগ্য ব্যক্তি। আপনি যদি সেই রকম যোগ্য ব্যক্তি হন, অবশ্যই আপনার কথা উঠে আসবে না, আসবেনি? আপনার কথাও হবে। তো যাক, তো আপনার পীর কিন্তু তার আওলাদদেরকে সময় মতো নামাজ আদায় করার তালিম দিয়েছেন। এখন আপনাকে জিজ্ঞেস করি, আপনি আপনার আওলাদটাকে, আপনার সন্তানটাকে সময় মতো নামাজ আদায়ের তালিমটা দিয়েছেন তো? যে আপনার ছেলেকে ইংরেজি শিখিয়েছেন, ভূগোল শিখিয়েছেন, বিজ্ঞান শিখিয়েছেন, গণিত শিখিয়েছেন, কিভাবে ব্যবসা করতে হয় শিখিয়েছেন, বাকিগুলো আর কি শিখিয়েছেন বলছিনি, শর্টকাট করতে হবে। কেন আমরা অনেক সময় আমাদের ছেলেকে উদ্ভট কিছুও শিক্ষা দিয়ে ফেলি পরিস্থিতির চাপে পড়ে। তো এখন জিজ্ঞেস করি, আপনার ছেলেটাকে নামাজের শিক্ষাটা দিয়েছেন তো? নামাজের তালিমটা? খালি একটু তো মুখটা খরচ করা। আপনি ওযু করে মসজিদে যাচ্ছেন, আপনার ছেলেটাকে বলা, বাবা
কাজটা অতদূর রাখো, এসো একসঙ্গে গিয়ে একটু নামাজটা আদায় করে আসি। এতটুকু মুখটা খরচ করা, এটা পারি না আমরা। কেমন পিতা হয়েছে আমরা? কথা ঠিক বলছি না ভুল? ছেলে ধরেন ওখানে বসে বসে কোনো একটা কাজ করছে বাড়িতে, আপনি নামাজ পড়তে যাচ্ছেন ওযু করে, তো যাবার সময় ছেলেটাকে খালি এতটুকু বলা, আব্বা যা কাজটা যা হয়েছে এই অবধি থাক, চলো একটু নামাজটা পড়ে আসি। এতটুকু বললে কি আমার ক্ষতি হয়ে যাবে? একটু কথা বলেন। আপনাকে জিজ্ঞেস করছি, ক্ষতি হবে? কিন্তু এতটুকু যদি বলতে পারতেন, আপনার ছেলেটা আজকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ভুল বললাম কি আমি? সব সময় নামাজ পড়বি বলার দরকার নেই, তো ঠিক সময়ে একটু তাকে আস্তে করে বলে নিয়ে যাওয়া, ব্যাস। বাপ বেটা যখন পাশাপাশি যাবে, হ্যাঁ গো, বাপের ইজ্জত কমে যাবে না বেড়ে যাবে? একটু বলেন। আল্লাহ বাড়িয়ে দেবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো একটু খালি এতটুকু মুখটা খরচ করা। শোনেন, পরিবেশ যেমন রাখবেন আপনার বাচ্চা তেমন তৈরি হবে। বাড়িতে বাচ্চারা থাকে দেখবেন, মা বোনেরা দাদিরা যখন সব নামাজ পড়তে যায়, ওযু করতে যায়, বাচ্চাগুলো তার সঙ্গে যায়, পানিতে ভেজে বলে, এই পানিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। বলে না মা? বলে না দাদি? বলে না ঠান্ডা লেগে যাবে, যাস না, ভিজিস না। তখন কি বলে বাচ্চাটা? বলে না, আমিও ওযু করব, আমিও আল্লাহ পড়ব। মা দাঁড়িয়েছে, দাদি দাঁড়িয়েছে, তার পাশে বাচ্চাটাও গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। মা নামাজ পড়ছেন, দাদি নামাজ পড়ছেন, বাচ্চাটাও তার দাদিকে দেখছে, মাকে দেখে নকল করছে। ও নামাজ বোঝে না, নামাজ মা পড়ছে, বাচ্চাটা তাকে দেখে নকল করছে। কথা বোঝাতে পারছি? বাড়ির পরিবেশটা ঠিক করুন। মা যদি রিমোট নিয়ে বসে থাকে, কাড়াকাড়ি করে, বাচ্চাও রিমোট নিয়ে কাড়াকাড়ি করবে। এটাই। মা যদি মোবাইল নিয়ে পড়ে থাকে, বাপ যদি মোবাইল নিয়ে পড়ে থাকে, ওই ছেলেটাও মোবাইল নিয়ে কাড়াকাড়ি করে কার্টুন দেখবে। ঠিক বলছি না ভুল গো? আপনি মোবাইল সাইডে রেখে দিয়ে বাচ্চাকে টাইম দেন। সারাটা জীবন ইনকাম করতে কাটিয়ে দিয়েছেন, নিজের বাচ্চাকে টাইম দেন, বাচ্চাকে তৈরি করেন। আদর্শ সন্তান গড়ে তুলতে হবে। আমি ইনকাম করলাম, কোটি কোটি টাকার মালিক হলাম, আমার আওলাদকে সুশিক্ষা দিলাম না, আমার ওই ইনকাম করা সম্পদ এক মুহূর্তে সে জুয়ার আড্ডাখানায় গিয়ে উড়িয়ে দেবে। কথা ঠিক বলছি না ভুল গো? তো তাকে সুশিক্ষাটা দিতে হবে। আমার কথা খারাপ লাগছে মনে হয়? কথা খারাপ লাগছে নাকি? আমি যে কথাগুলো বলছি বাস্তব চিন্তা করে এগুলো বলছি, এগুলো দরকার আছে। নিজের সন্তানকে সময় দেন। এটা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এত ব্যস্ততার পরেও যখন একটু সময় পাই, বাড়িতে আমার বাচ্চাগুলোর সঙ্গে নিজে খেলি। খেলনা কিনা আছে, ওরা খেলছে, আমিও খেলছি। ঘরোয়া কথা বলা, মাইকে বলা ঠিক নয়, তবুও এটা উদাহরণ দেওয়ার জন্য একটু বলছি, সময় দেন। আপনাকে আপনার বাচ্চা যত দেখবে, ও আপনার আদর্শে আদর্শিত হবে, আপনাকে দেখে নকল করবে, কপি করবে, আপনার মতো হওয়ার চেষ্টা করবে। আমার আব্বা এইভাবে খায়, আমিও খাবো। কথা ঠিক না? আব্বা যেমন রিয়াক্ট করছে ছেলেও করবে। তো আপনার আদর্শ বাচ্চা নেবে যখন আপনাকে দেখবে। যদি দেখতে না পাই নেবে কি করে? আপনাকে দেখতে না পেলে আপনার মতো হবে না। তো মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, মহলটা ঠিক রাখুন, পরিবেশটা ঠিক রাখুন, কেননা পরিবেশের তাসির বাচ্চার উপরে পড়বে। আর সোহবত মুআসসিরাতুন, সোহবত কে ভি আসিরাত হতে হ্যায়। সোহবতে তাসির আছে, অবশ্যই এই সোহবতে তাসির বাচ্চার উপরে পড়বে। বাড়িটা 5 ওয়াক্ত নামাজির বাড়ি বানিয়ে নেন, নামাজি হয়ে যান। কেমন নামাজ পড়বেন? কেমন নামাজ পড়বো? যেমন নামাজ আদায় করেছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমার নবী পাকের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নওজওয়ানেরা, সবার জানা রয়েছে, কেবল স্মরণ করিয়ে দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে একটা তীর এসে গিঁথে গেল। সাহাবা হুজুর গণেরা সেই তীরটাকে বের করতে গেলেন, একেবারে সংক্ষেপ
সংক্ষেপ করে মূল জায়গাটা আলোচনা। সাহাবায়ে কেরাম হুজুররা অনেক চেষ্টা করলেন, কিন্তু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝটকা মেরে মেরে তাদের হাতগুলোকে সরিয়ে দিতে লাগলেন। কেননা তীর গিতে গিয়েছে, প্রচন্ড ব্যথা যন্ত্রণা। এখন যদি তীরটাকে নাড়াচাড়া করা হয়, যন্ত্রণা আরো বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। এজন্য হুজুর চিন্তা করেন যেমন আছে তেমন থাক, কাউকে হাত লাগাতে পর্যন্ত দেন না। সাহাবায়ে কেরাম হুজুর গণেরা বড় চিন্তায় পড়ে গেলেন। অবশেষে আমার নবী পাকের দরবারে গিয়ে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আলী, আমাদের সাথী ভাই আলী, তার কদমে তীর গিতে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু আলী আমাদের কোনো সুযোগ দিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন, আপনি যদি আলীকে শান্ত থাকতে বলেন, যতই কষ্ট হোক না কেন আলী মুখ দিয়ে সামান্য টু শব্দটুকু করবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দিন। ও জানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কি বলেছিলেন? আমার সাহাবায়ে কেরাম গণেরা, আমার পাগলেরা, আমার দিওয়ানারা, শোনো, তোমরা এখন যতই চেষ্টা করো না কেন আলীর কদম থেকে তীরটা বের করবে, আলী তোমাদের কোনো সুযোগ দেবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আমাদের সাথী ভাই আলীর বড় কষ্ট হচ্ছে, তার পা থেকে রক্ত বের হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলীর অসুবিধা হতে পারে, প্রাণের আশঙ্কা দেখা দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এটা চুপচাপ বসে দেখব? ও নওজওয়ানেরা, আল্লাহ নবী কি বলেছিলেন? আমার সাহাবারা, একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো, কেননা খানিকক্ষণ পরে আজান হবে, নামাজ হবে, আমার আলী নামাজে দাঁড়াবে। আলী যখনই নামাজে দাঁড়াবে, তোমরা আস্তে আস্তে করে গিয়ে নামাজরত আলীর কদম থেকে তীরখানা বের করে নেবে। আমার আলীর কিছু মালুমি হবে না। ও নওজওয়ানেরা, নামাজ পড়বো কেমন নামাজ? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি ইবাদত করবে, নামাজ পড়বে, তোমার ইবাদতটা কেমন হবে, তোমার নামাজটা কেমন হবে, পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে দেখতে পাওনি, তবে জেনে রাখো, শুনে রাখো, মনে রাখো, ফাইন্নাহু ইয়ারাকা, তোমার আল্লাহ তোমাকে দেখতে লেগেছে। নামাজ তো এমন ভাবে হবে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। জ্বর সর্দি কাশি হয়ে গেছে, আওয়াজ ক্লিয়ার আছে তো? অসুবিধা হচ্ছে না তো বুঝতে? ক্লিয়ার বোঝা গেলেই হবে, কারণ সব গলা টলা সব নিজের গলা নিজে চিনতে পারছি না। যে তো নামাজ কেমন হবে? আমাদের নামাজ হবে এমন ভাবে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি দেখতে পাইনি, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। এইভাবে নামাজটা আদায় করতে হবে, আর এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। একবার জোরে হয় না? ঠিক করে বলেন তো, আমাদের নামাজ এমন হয়? আমরা নামাজ পড়তে পড়তে মশা মারছি, চুলকাচ্ছি। তারাবির নামাজের শেষ কাতারের অবস্থাটা একবার চিন্তা করেন তো, কিছু হয়? তারাবির নামাজে কিছু হয় নাকি? এখানে বাচ্চারা দাঁড়ায় তো শেষের দিকে, যুবকেরা দাঁড়ায়, কি হয় তো বুঝতেই পারছেন। এই তো সাহাবায়ে কেরাম হুজুর গণেরা এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশে ঘোরাঘুরি করছেন।
আলী কখন নামাজে দাঁড়াবে, আলী কখন নামাজে দাঁড়াবে। ও নওজওয়ানেরা, নামাজের ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। যখনই নামাজ শুরু করে দিয়েছে, এমন অবস্থায় এই সাহাবা হুজুরগণেরা আশেপাশে থেকে আস্তে আস্তে করে এসে ধীরে ধীরে একেবারে সন্তর্পণে নামাজরত আলীর কদম থেকে তীরখানা বের করে নিলেন। আমার আলীর কিছু মালুমই হয়নি। ও নওজওয়ানেরা, হুজুর আমার সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে দেখেন আমার পায়ে তো আর তীর নাই, তীর তো বেরিয়ে গিয়েছে। হুজুর আনন্দিত হলেন আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। ও মুসলমান, নামাজ পড়তে গেলে এইভাবে নামাজ পড়তে হবে। নামাজের প্রতি একাগ্রতা, মনোযোগিতা বাড়াতে হবে, আন্তরিকতার সাথে নামাজটা আদায় করতে হবে। এমন ভাবে নামাজটা আদায় করতে হবে যেন আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। আমি দেখতে পাইনি কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছেন। ও নওজওয়ানেরা, সংক্ষেপ করি। সাহাবা হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সুম্মা আইয়ু, একটু বলে দিন এটার পরে কোন আমলটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। ও নওজওয়ানেরা, আমার নবী কি জানিয়ে দিয়েছিলেন? বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাপের খিদমত করো, মা বাপকে খুশি করো, রাজি করো, সন্তুষ্ট করো। কেননা সময় মতো নামাজ আদায় করার পর মা বাপের খিদমত করাটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। সময় মতো নামাজ আদায়ের পর কি আছে? মা বাপের খিদমত। এ বিষয়ে কিছু বলবো না ছেড়ে দেবো? বলবো, কিন্তু কিছু মানুষের অসুবিধা হবে। বলবো কি? বলবো। আমরা মা বাপের খিদমত করি তো, যে খিদমত করলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খবরের কাগজ আমি পড়ি, মাঝে মাঝে খবর পাই, মোবাইলও ঘাঁটি। এত খিদমত হচ্ছে মা বাপের, এমন খিদমত করা হচ্ছে, খিদমত করতে করতে মা বাপকে খিদমতে এত দূর পুঁতে ফেলেছে, একদম গলা পর্যন্ত। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললাম কি? একটা কথা বলে রাখি, সন্তান ছেলে কখনো মা বাপের উপরে অসন্তুষ্ট থাকতে পারবে না। এই অধিকার কোনো ছেলেকে আল্লাহ দেননি, কোনো সন্তানকে আল্লাহ এই অধিকার দেননি যে তার মা বাপের মুখের উপরে কথা বলবে। একদম ক্লিয়ার কাট, পরিষ্কার। তর্ক করা এই অধিকার নেই, কোনো সন্তানকে আল্লাহ এই অধিকার দেননি যে সে তার মা বাপকে গালি দিবে। একদম পরিষ্কার আল্লাহ জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফের আয়াতও আছে, হাদিস শরীফও অনেক আছে। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তো এটাও বলে দিয়েছেন, এই তোমার মা বাপকে গিয়ে যেন উফ শব্দটা বলোনি। এখানে কিছু কিছু আলেম ওয়াজ করেছেন, আমি তাদের সমালোচনা করছি না, তবে গ্রামারাটিক্যালি যদি অর্থটা বের করা হয়, অর্থ দাঁড়াবে ছেলে মা বাপকে উফ বলতে পারবে না। আর আমি কিছু কিছু শুনেছি যে তোমার আচরণে তোমার মা বাপ যেন উফ না করে। না, অর্থটা হবে তোমার পিতা মাতার উপরে তুমি সন্তান উফ করতে পারবে না। এক কথাই পিতা মাতার উপরে সন্তানকে রাজি থাকতে হবে, তাদের সিদ্ধান্তে তোমাকে খুশি থাকতে হবে। আব্বা আমাকে 1 বিঘে দিয়েছে, বড় ভাইকে 2 বিঘে দিয়েছে, উফ নেই চলেগা। এটা ছেলের অধিকার নেই এগুলো করার।
কেননা তুমি যদি উফ করো এটা তোমার জন্য খারাপি। খারাপিটা কেমন? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তুমি তাদের উপরে রাজি, তারা তোমার উপরে রাজি, তুমি জান্নাতি। তুমি তাদের উপর নারাজ বা তারা তোমার উপর নারাজ, তো তুমি জাহান্নামী। কোন ছেলেটা নেক ছেলে বুঝবো কি করে? আল্লাহ নবী বলছেন, দেখো তো ইয়াদউ লাহু, ওই ছেলেটা তার মা বাপের জন্য দোয়া চাই কিনা। ছেলেটা তার মা বাপের জন্য দোয়া চাই কিনা দেখো। যদি দোয়া চায় তো জানবে ওই ছেলেটা নেক ছেলে। একবার জোরে হয় না? আস্তে করে, আর একটু আস্তে। ছেলে যদি মা বাপের জন্য দোয়া চাই, ছেলেটা কি ছেলে? নেক ছেলে। আজকের আমরা বসেছি মা বাপের জন্য দোয়া চাইবো না বদদোয়া করবো? থাক, কাউকে ভিতরে আসতে বলতে হবে না। আমি প্রথমে ডেকে নিয়েছি, যারা আসবার আসবে। তারপরে একবারও ডেকেছি কাউকে? সেই প্রথমে। ইসলাম কি তেলিয়ে তেলিয়ে পালন করানোর জিনিস নাকি, না জোর করে দেওয়ার জিনিস? না, আমার ইসলাম সস্তার নয়। আমার ইসলাম সস্তার নয়। আমি যেচে দেব না, তো যার দরকার সে এসে লাও। আর আপনাকে যেচে দেওয়ার অধিকার আল্লাহ আমায় দেননি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা বেড়ে যাবে ওদিকে বলতে গেলে, আবার আর বাড়াতে চাইনি ওদিকে। যে বিষয় বলছি এটাই কমপ্লিট করি, এখন মনে হয় অনেকটা টাইম লেগে যায়। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুব্বি রহমান দিল্লি सीने में है मैं हूँ मेरा दी मदीने में है हुब्बे रहमान ज़िल्ली सीने में है मैं हूँ मेरा दी मदीने में है। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फी जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাই, নিকর আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই জানেরা, আমার মুরব্বিয়ানেরা, তো যেটা বলছিলাম বলতে বলতে একটু বেড়ে গেল। তো যেটা, তো সন্তান তোমার কাছে তোমার মা বাপ, জান্নাত জাহান্নাম, এটাই বলছিলাম না বলতে বলতে। তো এক কথাই সন্তানকে পিতা মাতার উপরে খুশি থাকতে হবে। টোটাল কথা হলো এই, তাদের সিদ্ধান্তে উফ করা যাবে না। আল্লাহ এটাও জানিয়েছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝাড়ি দিও না। তো চলেন, আমি কিন্তু আজকে মা বাপের হক বলার ইচ্ছা করিনি। আজকে মা বাপের হকটা বলবার নিয়ত আমার নেই, একটু উল্টোটা বলার ইচ্ছা করেছি। বলবো কি? উল্টো বলতে কাদের 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 কথা বলবো? মা বাপের হক আজকে বলবো না, ওটা আলেম ওলামারা বলে, হুজুররা বলে, আমিও অতীতে বহু বলেছি, আজকেও একটু বলে নিয়েছি। তো চলেন আজকে একটু ছেলেদের হকটা বলি। বলবো না, ছেড়ে দেবো? সুবিধা হবে না তো? সমস্যা হবে না তো ছেলেদের হক বললে? আচ্ছা ঠিক করে বলেন তো, ছেলেদের কোনো হক আছে কি? আদৌ হক আছে? ছেলেদের আবার কি হক? ওদেরকে জন্ম দিয়েছি, দুনিয়া দেখিয়েছি, এটাই তো কপালে হাত বুলানো দরকার, আবার কি হক চাই? ঠিক করে বলেন, ছেলেদের কোনো হক আছে? এই হক ওয়াজ করলে কিছু বাপের অসুবিধা হবে, কিছু বাপের হবে। চলেন বলি,
ঠিকঠাক চললে অসুবিধে নেই, ভুল চললে অসুবিধে হবে। অসুবিধা থাকলে ঠিক হয়ে যাবে। সন্তানের হক আছে, এমনিতে হাদিস শরীফে বা অনেক এগুলো জানা আছে যে সন্তানের প্রতি পিতামাতার হক হলো তার আকিকা করা, সুন্দর নাম রাখা, খতনা করা, হ্যাঁ, অতঃপর সঠিকভাবে তার পরওয়ারিশ করা, অতঃপর সময় মতো বিবাহ শাদী দেওয়া। এগুলো তো রয়েছে, আমি ওই হকের কথা বলছি না, এগুলো তো রয়েছে এই হকগুলো। কিন্তু এরপরেও আমি কিছু হকের কথা বলতে যাচ্ছি। কিছু কিছু পিতা মাতা আছে সন্তানদের গালিগালাজ করে, আছে না নেই? নিজেরই ছেলেকে নিজেই গালি দিচ্ছে, তার নিজের অস্তিত্ব কোথায়? কিছু কিছু পিতা মাতা আছে ছেলেকে ছেলে নয় চাকর মনে করে, গোলাম দাস মনে করে একে কিনে এনেছি। কিছু কিছু পিতা মাতা আছে হুট কথাই ছেলেকে খালি বলছে বেরিয়ে যা, দূর হয়ে যা, চোখের সামনে থেকে বেরিয়ে যা। এদিকে এরকম হয়নি তো? এদিকে এরকম হয় না মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে ওয়াজ করবো, গায়ে লাগবে, একটু জ্বলবে, জ্বলুক একটু একটু, এগুলোও দরকার আছে না নেই? অনেক কষ্ট হয়েছে বলে আপনি পিতা হয়েছেন বলে নিজের সীমা পার করে ফেলবেন না, আপনারও সীমা আছে। আমি যেমন মুসলমান হিসাবে আমার সীমা আল্লাহ বেঁধে দিয়েছেন না? মদ খাওয়া যাবে? যাবে না তো? তো আপনি আপনার সীমা পার করতে পারবেন না। প্রত্যেক পিতার সীমা আছে, সীমা অতিক্রম করা যাবে না। সন্তানকে সন্তানের নজরে দেখেন, ওখানে চাকর নয়, ওটাকে আপনি কিনে আনেননি, ওটা আপনার গোলাম নয়, বা আপনি তাকে শ্রমিক হিসাবে কাজে নেননি, অতএব সেখানে মালিক সাজতে যাবেন না। কথা ঠিক না বলবো? ওটা আপনার রক্ত, আপনার সন্তান, ওটা তো আপনারই ছেলে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ওটা আল্লাহ আপনাকে দিয়েছেন, ওটা গায়ের জাবিল উকুল নয়, ওটা জাবিল উকুল। মনে রাখবেন, জানোয়ারের দুটো ভাগ। এটা জানোয়ারের কটা ভাগ? জানোয়ার দুই প্রকার। আমরাও জানোয়ার, জানোয়ার নয় না? আমরাও জানোয়ার, যার জান আছে সেই জানোয়ার। তো জান আছে না নেই? কথা বলে না কেন? আমরাও জানোয়ার, কেননা জান আছে, যার জান আছে সেই জানোয়ার। টোটাল কথা এটাই, শর্টকাটে বোঝানোর জন্য এভাবেই বলছি। জানোয়ারের দুটো ভাগ আছে, একটা হলো জাবিল উকুল আর একটা গায়ের জাবিল উকুল। একটা হলো আকল মান জানোয়ার আর একটা আকলহীন জানোয়ার। একটা বুদ্ধি সম্পন্ন জানোয়ার আর একটা বুদ্ধিহীন জানোয়ার। আমরা কি বুদ্ধিহীন না বুদ্ধি সম্পন্ন? আমরা বুদ্ধি সম্পন্ন। এই জন্যই তো আশরাফুল মাখলুকাত, এই জন্যই আমরা সৃষ্টির সেরা হয়েছি। তো আপনি যাকে হুট কথাই বলছেন বেরিয়ে যা, দূর হয়ে যা, সে তো কোনো জড় বস্তু নয়। তাকেও আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তাকেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন। তো তারও মতামত প্রকাশের আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। তো আপনি তার মতামত নেবেন না কেন? অনেক পিতামাতা আছে সন্তানের মতামতের কোনো গুরুত্ব দেয় না। কথা ঠিক না ভুলবো? হুট কথাই এই তোরা কালকের ছেলে, বাচ্চা ছেলে, তোরা কি আবার যাবে রিয়া। অনেক সময় মুরব্বীদের একটা মজলিস আছে, একটা বাচ্চা ছেলে গেল, তাকে এই বিয়াদব কোথা কর, বড়রা আছে ছোটরা ঢুকেছিস, যা বেরিয়ে যা। কেন তাড়িয়ে দিলেন আপনি? আর আপনি যে বিয়াদব বললেন, বলেন তো কি বিয়াদবিটা করেছে? আমার নজরে আমি কোনো বিয়াদবি দেখিনি। মুরব্বীদের দলে গিয়ে বসাটা বিয়াদবি নয়, বরং ও বুদ্ধিমানের কাজ করেছে। কেননা এখানে বিজ্ঞ মানুষেরা কথা বলছে, সেখানে গিয়ে যদি কথা শোনে তাহলে জ্ঞান বাড়বে না বাড়বে না? হ্যাঁ, জ্ঞান বাড়বে। আর আপনি তাকে তাড়িয়ে দিচ্ছেন, মানে আপনার ওখানে যেগুলো চলছে সেগুলো ভালো জিনিস নয়, তাই তো বাচ্চাকে সাইড করছেন আপনি। বসো। তো
তো তাড়িয়ে দেবেন না। আমার মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী যখন হায়াতে ছিলেন, আমি তখন ছোট্ট, অনেকটাই ছোট, আব্বা হুজুর কেবলা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। ওখানে তখন মিটিং হতো, সব আব্বাজান চাচাজান হুজুর কেবলাগণ থাকতেন। পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলী চাচাজান হুজুর কেবলার বাড়ির ভিতরে মিটিং হতো, আমার মনে আছে। তো অনেক মুরব্বী হুজুর কেবলারা থাকতেন ওখানে, অনেক নাই সবাই থাকতেন। আব্বা হুজুর আমাকে নিয়ে গেছেন, আরও অনেক চাচাজান হুজুরা তার ছেলে মানে আমাদের ভাইদেরকে সব নিয়ে গেছেন। তো আমাদের একটা কথা, চুপ করে বসে থাকবে, যেটা শিখিয়েছেন, আসছো চুপ করে বসে থাকবে, কোনো কথা বলবে না, দুষ্টুমি করবে না। কেননা বড়দের মাঝে কথা বলাটা বিয়াদুবি, কিন্তু গিয়ে বসাটা, কথা শোনাটা বিয়াদুবি নয়। কেন নিয়ে যেতেন? কেননা গিয়ে তাদের কথাগুলো শুনবো, জ্ঞান গর্ভপূর্ণ আলোচনা, ওগুলো শুনলে জ্ঞানের গভীরতা বাড়বে না বাড়বেনি? আর আপনি যদি এই বাচ্চাটাকে তাড়িয়ে দেন, শুনতেও পেল না, শিখতেও পারলো না, তো বুদ্ধিমানের কাজ তাকে রাখা, শোনানো। যাক, এগুলো আমাদের একটু বুঝতে হবে। হুট কথায় আপনি খালি আপনার সন্তানের সঙ্গে উদ্ভট আচরণ করছেন, এগুলো উচিত নয়। অনেকে মালিক সাজতে যায়, আপনি মালিক সাজবেন না, আদর্শ পিতা সাজেন, আদর্শ পিতা সাজেন। পিতা হিসাবে সন্তানের সঙ্গে পিতৃসুলভ আচরণটা বজায় রাখেন, এটাই যথেষ্ট। আমাদের ছেলেরা আমাদের কারণে জাহান্নামী হয়ে যাচ্ছে। অধিকাংশ সন্তান জাহান্নামী হচ্ছে তাদের পিতামাতার কারণে। পিতামাতার উদ্ভট আচরণ, পিতামাতার আনাড়িপনার কারণে। কেননা আমাদের এই বাচ্চাদের ট্যালেন্ট আমরা বুঝছি না, আমরা তাদেরকে দাবিয়ে দিচ্ছি, চেপে দিচ্ছি। আমার কথা ভালো করে শুনবেন, তাদের প্রতিভা কোন দিকে সেগুলো দেখছি না। তো আমার কারণে আমার ছেলেটা জাহান্নামী হয়ে যাচ্ছে। বোঝানোর জন্য একটু উদাহরণ দিচ্ছি বলে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আপনি ঘর করতে নেমেছেন, ভালো করে যেটা বললে সহজে বুঝবেন। আপনি ঘর করতে নেমেছেন, ইনকাম করতে করতে অর্ধেকের বেশি জিন্দেগি আপনার কেটে গেছে টাকা উপার্জন করতে গিয়ে। এখন 40, 45, 50 বছর বয়সে ঘর করতে নেমেছেন। ছেলেটা বাইরে আছে, ঘরে এসে দেখে আপনি মিস্ত্রি ডেকে এনে চুন দাগ দিয়েছেন, দড়ি টেনেছেন। ছেলেটা কৌতূহলী হবে না হবে না? হ্যাঁ, আব্বা ঘর করবে, আব্বা দরজা কোন দিকে হবে, জানালা কোন দিকে হবে, জিজ্ঞেস করবে আনন্দের সঙ্গে। আপনি বললেন দরজা এইদিকে, জানালা এই দিকে। ছেলেটা দেখলো একটু ওল্ড মডেলের হয়ে যাচ্ছে, একটু নিউ মডেলের করবো। আব্বা দরজাটা একটু বাম দিকে চেপে দেন, একটু বড় করে বানাবো, একটু হাইট করব সুন্দর করে, তাহলে মালপত্র নিয়ে যেতে নিয়ে আসতে অসুবিধা হবে না, নকশাদার দরজা বানাবো। আর জানালাটা একটু সুন্দর করে ডিজাইন করবো, ব্যাস। বাপ তো আমার মতো আনাড়ি লোক, কথা বুঝছেন না? এই টাকা কার, জমি কার, মিস্ত্রি কে এনেছে, মালপত্র কে এনেছে, তা তুই কেন মাথা মারছিস? কথা বুঝছেন নি? এরকম হয় না, হয়নি? ছেলে দেখছে সত্যি তো টাকা বাপের, জমি বাপের, মিস্ত্রি বাপ এনেছে, প্ল্যানটাও বাপেরই হোক, আমি আর কি করব, আমার তো কিছু নেই। বেশি কিছু বললে হুট করে খালি বেরিয়ে যা, দূর হয়ে যা। একবার আপনার বেরিয়ে যা, দূর হয়ে যা কথাটা ছেলেটা যদি সিরিয়াসলি নেয় না, চোখের পানিতে আর ভাতেতে খেতে হবে। আমার কথা চিন্তা করবেন ভালোভাবে, কেননা বাস্তব সমাজে ঘুরেছি, অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি। একবার যদি ছেলেটা বলে ঠিক আছে চললাম, তখন কি করবেন? গিয়ে দেখেন 12 বছর বিবাহ শাদী হয়েছে, কোনো সন্তান নেই, মাথা কুড়ে কুড়ে মরে যাচ্ছে। আল্লাহ একটা আওলাদ দাও। 18, 20 বছরের দম্পতি নিঃসন্তান, কত দোয়া তাবিজ করেছে, কত হেকিম বৈদ্য ডাক্তারের কাছে গিয়েছে, কবিরাজির কাছে গিয়ে চিকিৎসা করেছে, দোয়া চেয়েছে, কিছুতেই কিছু হয়নি। আল্লাহ সে জায়গায় আপনাকে আওলাদ দিয়ে আপনার উপরে দয়া করেছেন না করেননি? হ্যাঁ, আল্লাহ আপনাকে আওলাদ দিয়ে দয়া করেছেন, কিন্তু দয়া পাওয়ার পরে মিজাজ আপনার আলাদা হয়ে গেল, হুট কথাই খালি বেরিয়ে যা। কিসের এত গরম আপনার? কিসের মিজাজ? ছেলেটাকে সঠিক তৈরি করেন তো দেখি। কেননা আমি এই জন্যই বলছি, আমাদের কারণে ছেলেগুলো ধ্বংস হচ্ছে, বরবাদ হচ্ছে।
রাত 12টা বাজে আমি ঘুমাচ্ছি, 2টো বাজে ঘুমাচ্ছি, ছেলেটা টুক করে উঠে দরওয়াজা খুলে পাশের বাড়ির বন্ধুকে ফোন করছে, কোথায় আছিস, একটু বুলেটটা বের কর না, খেতে যাব। কথা বুঝছেন না? আপনি বেঁচে আছেন, হায়াতে আছেন, আপনার ছেলেটার এই রকম উদ্ভট আচরণ, আপনি ভাবলেন কি করে যে আপনার মরণের পরে আপনার ছেলেটা ফজরের ওয়াক্তে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বে, এটা ভাবলেন কি করে আপনি? আর তাকে যদি সঠিক তালিমটা দিয়ে যেতে পারতাম, কবরে শুয়ে